আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? ব্লাউজ থেকে কিভাবে আপনি ব্লাউজ কাটিং করবেন? প্রথমত নিচে একটা লাইন টেনে নেবেন। তারপর যেটা করতে হবে, পুরানো ব্লাউজটার আপনি শোল্ডার যেখানে জয়েন্ট আছে ঠিক ওই জায়গাটা লক্ষ্য করেন। ওখান থেকে নিচের লম্বাটা আপনি দেখে নেবেন কতটা আছে স্ট্রেট করে। এইভাবে আপনি লম্বাটা নিচ্ছেন, তাতে 1 ইঞ্চি আপনি যোগ করবেন। যেহেতু সেলাই করার জন্য 1 ইঞ্চি সেলাই, নিচে 1/2 ইঞ্চি, উপরে 1/2 ইঞ্চি বাদ দিয়ে একটা স্ট্রেট লাইন আপনি টেনে নেন। তারপর ওখান থেকে 5.5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি এরকম একটা আনুমানিক মার্কিং করবেন আপার চেস্টের মাপটা নেবার জন্য। এখানেই পয়েন্ট আছে। আপার চেস্ট আর ফুল ভেস্টের অনেক পার্থক্য রয়েছে। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, এই যে কোমর যে কাটিং করছে, এটা কোমরের মাপটা 26 ইঞ্চি কোমর, 4টে ভাগ করে 1 ইঞ্চি আপনার টেকিনের জন্য কাপড় রাখবেন। সেটাকে এইভাবে আপনি নেবেন, ঠিক আছে? এবার আপনার শোল্ডার যেটা আসছে, পুরানো ব্লাউজের যে শোল্ডারের মাপটা থাকবে, ওই মাপটাকে আপনাকে দেখে নিতে হবে। দেখেন এইভাবে ব্যাক ডিপ কতটা বা ফ্রন্ট নেক ডিপ কতটা, সেই অনুপাতে কিন্তু শোল্ডারটা বের হয়। যেহেতু পুরানো ব্লাউজ, তার বডি ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটা তার পারফেক্ট হয়, সেইভাবেই কিন্তু আমরা এখানটা ফলো করব। কত ইঞ্চি আসছে দেখুন, দেখুন এখানে যতটা আসছে এটা আপার চেস্ট, এইভাবে দেখে নিন, ঠিক আছে? দেখেন এইভাবে এখানে যা মাপ এসছে আপার চেস্ট যতটা, ঠিক ওইভাবে মাপটা নিয়ে নেবে। আপনার যা মাপ আসবে 32, 34 যা আসবে, এটা আপনার শোল্ডার। এইভাবে আপনাকে ফলো করতে হবে। দেখেন, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেখেন এইভাবে আপনাকে নিচেতে একটা টেকিনের মার্ক দেবেন। ওটা আপনার ব্যাক নেক ডিপের যে রাউন্ড শেপটা, সেটা একটু ফলো করবেন, পুরো ভিডিওটা দেখবেন। এইভাবে আপনাকে এটা সাইডে সেলাই করার জন্য এই মার্কিংটা, এটা এক্সট্রা সাইডে কাপড়, ওটা এটা ব্যাক নেক ডিপ এইটা। এবার রাউন্ড স্কেলটা দিয়ে আপনি গলাটা একটু শেপ করে নেন, আপনার পছন্দ মতো আপনি ডিজাইন করতে পারেন। এই জায়গাটা আর্ম হোল, এখন যে স্কেলটা ফেলছে আর্ম হোলের শেপ। 13.5 ইঞ্চি আর্ম হোল, তার অর্ধেক হয়েছে, সাইডে 1/2 ইঞ্চি সেলাই ছেড়ে দেখুন একটু শর্ট হচ্ছে, তাহলে একটু ঘুরিয়ে ওই জায়গাটা শেপটা আপনাকে দিতে হবে। একেবারে পারফেক্ট এলে তবে আর্ম হোলটা ঠিকঠাক ফিটিং হবে, তা নাহলে রিঙ্কেল আসবে কাপড়ের। দেখেন, ঠিক আছে? এইভাবে শেপ দিয়ে নেবেন। এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা টেকিনের মার্কিং। 3.5 ইঞ্চি নেবেন, যেহেতু এটা ছোট সাইজ। এইভাবে এটা টেকিনের মার্কিং। এবারে কি করতে হবে, ওটাকে লাইনটাকে কেটে নিতে হবে। এটা ব্যাক কাটিং গেল। নেক্সট ভিডিওতে এর ফ্রন্ট পিসটা কীভাবে কাটিং করতে হয় ঠিক ওইভাবে একদম স্টেপ বাই স্টেপ, বা পেপার কাটিং করা বা টোটালি আমি দেখাবো, আমি চেষ্টা করছি। আসলে ভিডিওতে আমি এখন নতুন, তো প্রত্যেকে কাজের মধ্যে থাকেন, হালাল রুজি উপার্জন করাটাও একটা ইবাদত। এইভাবে আর্মহোলটা আপনি কেটে নিলেন, এটা ব্যাক পার্ট রেডি হয়ে গেল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।